আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটা হলো জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা, সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদ ও রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতার শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। অর্থাৎ আপনাকে কিন্তু এটা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এক নম্বর প্রশাসক, ধানমন্ডি অঞ্চল, একজনকে নেবে। স্নাতক ডিগ্রি 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর সহকারী স্থপতি, একজনকে নেবে। স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর প্রশিক্ষক, গ্রেড 3, 24টি। যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী সিভিল, 8জনকে নেবে। সিভিল প্রকৌশলী ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল 2+2, ইলেকট্রিক্যাল 2, মেকানিক্যাল 2, মেকানিক্যাল বা পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা অর্থাৎ সমমান। উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি 1জন, আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা। তারপর সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, 1জনকে নেবে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সংস্থান স্নাতক ডিগ্রি। 8 নম্বর গ্রন্থাগারিক, 1জনকে নেবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানী ডিপ্লোমা মাস্টার ডিগ্রি দারিদ্র অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্টার 1টি, স্নাতক ডিগ্রি ক্রীড়া লেখকদের অগ্রাধিকার। তারপর ইনস্ট্রাক্টেস, 1জনকে নেবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা। ঠিক আছে, তো এরপরে কিন্তু আরও আছে, সেটা হচ্ছে সার্ভেয়ার, 1জনকে নেবে। 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস। কার্য সহকারী 3জন, মাধ্যমিক সার্টিফিকেট মানে SSC পাস। তারপর সহকারী স্যানিটারি ইন্সপেক্টর 1জনকে নেবে। মালি 1জনকে নেবে। ফুলবাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। কী কী শর্ত? সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 1/7/26 থেকে 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে, তারপরে সব ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আচ্ছা, এটা বলেছে, যাই হোক। আচ্ছা, তারপর আপনার এখানে তেমন কিছু নেই। আর আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম বলি, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো আবেদন শুরু হচ্ছে 1/7/2026 এবং শেষ হবে 30 জুলাই। 1 জুলাই শুরু, শেষ হবে 30 জুলাই। আচ্ছা, SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, সবই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আর কোন পদে কত টাকা, কোন পদের কথা দেখেছি বলে, 1 থেকে 8 নং পদের জন্য আপনার লাগবে 223 টাকা এবং 9 থেকে 10 নং পদের জন্য 168 টাকা এবং 11 নং ক্রমিকের জন্য আপনার লাগবে 112 টাকা এবং 12 থেকে 14 নং পদের জন্য লাগবে 56 টাকা। ঠিক আছে, তো প্রথম SMS কে, দ্বিতীয় SMS কে, এটা আপনারা দেখে নেন, এভাবেই করবেন। ঠিক আছে, সব কিন্তু এখানে দেওয়া আছে। আর বাইবার সময় কী কাগজপত্র লাগে এটা আপনারা অনেকে জানেন, এখানে আছে মনে হয়, আমি দেখলাম না। তো এটা কিন্তু সকল কাগজপত্রের মূল কপি লাগবে এবং এক সেট সত্যায়িত লাগবে। নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, তারপর আপনার আইডি কার্ডের ফটোকপি, সত্যায়িত ফটোকপি, আপনার মা বাবার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদ, তারপর নাগরিকত্ব সনদ, এগুলো আপনার আর কি লাগে। ঠিক আছে, তো এই ছিল আজকের সার্কুলার। সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন কোনো কিছু জানা থাকলে। ঠিক আছে, তো আপনাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট দরকার। ধন্যবাদ।